চিলি চিকেন কিন্তু বেশিরভাগ মানুষেরই ভীষণ ফেভারিট একটি পদ। আজকে চিলি চিকেনের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর এইভাবে চিলি চিকেন বানিয়ে যদি তোমরা কোনো আত্মীয়কে খাওয়াও, আমি কথা দিচ্ছি সে কিন্তু বারবার তোমাদের বাড়িতে আসবে এই চিলি চিকেন খাওয়ার লোভে। ভীষণই সুন্দর এবং ভীষণই সহজ পদ্ধতিতে রান্নাটা তোমাদের দেখাবো। সবার প্রথমে দেখো, এখানে একটা ডেচকির মধ্যে 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। পরিমাণটা একটু বেশি রান্না হবে আজকে। আর দিয়ে দেবো এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন সয়া সস, আর দিয়ে দেবো এখানে 3 চামচ ময়দা, 4 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 4টে ডিম। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এক এক করে এই চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর যখন ফ্রাই করবে তখন একটু খেয়াল রেখো, খুব বেশি একদম মুচমুচে করে কিন্তু ভাজার দরকার নেই। তাহলে কিন্তু ভেতরের চিকেনটার সফট ভাবটা থাকবে না, জুসিও থাকবে না। একটু জুসি ভাবটা কম হবে এবং খেতে কিন্তু অত একটা ভালো লাগবে না, সফট থাকবে না। তার জন্য একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে। দেখো একদম হালকা করে ভেজেছি। এইভাবে কিন্তু সমস্ত চিকেনগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা হয়। আমি সমস্ত রান্নাই খুবই কম উপকরণ দিয়েই তোমাদের কাছে দেখাই, যাতে রান্নাটা সুবিধাও হয় এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি বেশ অনেকটাই এবং তার সাথে অনেকটা কাঁচা লঙ্কা কুচি। চিলি চিকেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবেই ঝাল দিও। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন। আগে কিন্তু আমি ম্যারিনেট করবার সময় নুন দিয়েছি, তার জন্য কিন্তু বুঝে নুনটা দিতে হবে। ভালো করে মশলাটা একটু মানে যেইটুকু মশলা দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন আদা রসুনের গন্ধটা কেটে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ। একটু বড় বড় করে কেটেছি, যেভাবে চিলি চিকেনে দিতে হয় ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু তেলের মধ্যে সাঁতলে নিয়েই আমি দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। বড় চামচে 2 চামচ টমেটো কেচাপ আছে এবং 3 চামচ সয়া সস দেবো, যাতে একটু খেতে স্পাইসি হয়। তার জন্য ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে লাগবে, যাতে সয়া সস এবং টমেটো কেচাপের গন্ধটা কেটে যায়, তার জন্য। নয়তো কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না খেতে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে যে চিকেনগুলো সুন্দর করে ভেজে রেখেছি সেগুলো। চিকেনটা দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে একটু এই সসের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। কষানোই বলছি এই কারণে, যাতে চিকেনের মধ্যে ভালো করে নুন মশলাটা ঢোকে, তার জন্য। আর এইভাবে যখন 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখনও কিন্তু এটা খাওয়া যায় ড্রাই চিলি চিকেন হিসাবে। যে এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি লাগবে। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম লালচে হয়ে গেছে। এই কষানোর ফলেই কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো এখানে একদম গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে কফি কাপের 1.5 কাপ মতো জল আমি রান্নাতে ব্যবহার করব। যেহেতু এখানে 1 কেজি চিকেন রয়েছে প্লাস হচ্ছে অনেকটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ রয়েছে, তার জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এখানে দেখো আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে টি কাপের হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে এই চিকেন যখন ভালো মতো ফুটে উঠবে 2 মিনিট 3 মিনিট পর, তখন কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আমি এই চিকেনের মধ্যে দেবো। ভালো করে না ফুটিয়ে কিন্তু দেবো না, ভালো করে ফুটিয়ে তারপরেই দেবো। তারপরে হালকা গায়ে অল্প নাড়া দেবো। তার আগে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আবার অ্যাড করছি। তাহলে খেতে ভালো লাগবে। লাস্টে গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম তার জন্যই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটাবো। তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং গ্রেভিটাও একটু ঘন ভাব হবে, খেতে ভালো লাগবে। আর রান্নাটা পুরো কমপ্লিটও হয়ে যাবে। তো দেখো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট যখন হয়ে যাবে তখন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখো ভীষণ ভালো হয় এইভাবে বানিয়ে, একবার তোমরা চিলি চিকেনটা খেয়েও। আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে। ফ্রাইড রাইস বা রুমাল রুটির সাথে একবার বানিয়ে খেয়েও, পোলাওর সাথেও ভীষণ ভালো লাগবে। রেস্তোরাঁর স্বাদকেও কিন্তু হার মানাবে যদি তোমরা ঠিক এইভাবে রান্নাটা করো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লেগে থাকলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতো টাটা,
দেখা হবে পরে আবার একটি সুন্দর রেসিপির সাথে বা ইটিং ভিডিওর সাথে। এখনের মতো টাটা, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।